সুম্মা তাকুনু মালিকান জাবারিয়া, স্বৈরা শাসকের আসবে, জুলুম করবে, নির্যাতন করবে, আলেমদের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাবে, ডান্ডা বেড়ি পড়ে আলেমদেরকে তারা জুলুম চালাবে। ঠিক কিনা বলে? চালাইছেনি? আপনারা চালাইছে এত আস্তে কইলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে ছিল। শেষ দিন পর্যন্ত জালেম মুখের হাসি কেড়ে নিতে পারে নাই। মাশাআল্লাহ, সুন্দর একটা তাকবীর। কিন্তু আর কতদিন ঘরে ঘরে জ্বালাইবেন? কোন এখনো স্লোগানটা মাটি দিতে পারলেন না, রাস্তা কেমনে দিবেন? এবার খুব খুশি হয়েছি আমি। সংসদে যদি জ্বলে আপনাকে লস আছে? আমার লস আছে? চোর ডাকাতের একটু লস হইল, ফিডের উপরে সালাও তো বান্ধব লাগে না। তবে এই কথা পরিষ্কার, যদি কোরআনের আলো পার্লামেন্টে যায়, কোন নেতা দুর্নীতি করতে পারবে না, কোন কর্মী চাঁদাবাজি করতে পারবে না। কথা কি আপনাদের বুঝে আসতেছে? এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুল উঠায় কোন কয়টা? আর একটু জোরে হলো না। মাশাআল্লাহ, কাম হইছে এবার। এই তো সুন্দর মনোযোগ হয়ে গেছে। কয়টা? 1 নম্বরে তাকুনুন নাবুওয়া ফীকুম ইনশাআল্লাহ আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। জমিনের ভিতরে আমার নবীকে শেষ নবী করে আল্লাহ পাঠাবেন। আমার নবী পৃথিবী থেকে চলে গেছে, দেখতে পারি নাই। অন্য সব নবীর উম্মতেরা না দেখে নবীর বিরোধিতা করেছে। আর আমরা নবীর জন্য এত পাগল, একটা বার নবীর চেহারা মোবারক দেখতে পারি না, স্বপ্ন যুগেও পাই নাই, অনেকে মদিনায়ও যেতে পারি নাই। আল্লাহ নবী বললেন 1 নাম্বার শাসন আসবে, নবী দুনিয়াতে আসবে, নবুয়তের সমাপ্তি ঘটবে আমার নবীকে দিয়ে, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। 1 নাম্বার শাসন শেষ। জোরে কোন কয় নাম্বার? 2 নাম্বার শাসন আসবে পৃথিবীতে। সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। এই জমিনের ভিতরে ইসলামী খিলাফত কায়েম হবে। সাহাবীদেরকে দিয়ে 32 বছর 6 মাস আল্লাহ পাক খেলাফতকে প্রতিষ্ঠা করেছিলেন। এমন আদর্শ দেখিয়েছে, মাইকেল ছাটের মতো ব্যক্তি, পিকে হিট্রির মতো ব্যক্তি, ইতিহাস বেত্তারা শত পৃষ্ঠা লিখেছে। আমার খলিফাদের জীবনে একটা কালেমার দাগ তারা রচনা করতে পারে নাই। 1 টাকার কোন লেনদেন, এটার ভিতরে কোনো কারচুপি, কোন রকমের দলাদলি, কোন রকমের দুর্নীতি 1 টাকার কোন ইতিহাস বেত্তা প্রমাণ করতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। সময়টা ছিল 1 দিন আর 2 দিন না, 32 বছর 6 মাস। 16 বছরে দেশের লক্ষ না কোটি হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে বিভিন্ন দেশে গিয়ে এখন তারা নিজেরাই ভিক্ষুকের মতো ঘুরতেছে। ঠিক কিনা বলে? তাহলে কি বুঝলেন? 1 নাম্বার নবুয়তের পরে পৃথিবীতে আসবে খলিফারা, খেলাফত। কত বছর ছিল? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর।
এই যে সুন্দর একটা পড়ার মতো পরিবেশ হয়ে গেছে, এটা কামেল মাদ্রাসার মাহফিল মেয়ে। তাহলে একটু কম, কত বছর? যারা সালা খেরা কইছে কি হুজুর হুদা 6 মাস, 32 বছর তো যদি আপনি যারা কর লগে লগে কইছে, আর 6 মাসটা খালি আমি কইছি। একটু সবাই একটু আওয়াজ করে কন্ত দিই কয়দিন? এই 32 বছর 6 মাসে আমার খলিফারা এমন ছিলেন, মানুষের দুয়ারে দুয়ারে যেতে হযরতে আবু বকরের কাঁধে একদিন বেগ দেখলেন, বস্তা কাঁধে তুলে নিয়েছে। হযরত ওমর দেখে পিছু পিছু হাঁটলেন। আবু বকর এই বস্তা নিয়ে কোথায় যায়, কার কাছে যায় দেখা লাগবে। পিছে পিছে গিয়ে দেখে ভাঙা চূড়া একটা ঘরের ভিতরে হযরতে আবু বকর ঢুকেছে। যেই না মাত্র গিয়েছে, খেজুর গাছের পিছনে হযরত ওমর লুকায় পড়লেন। খানিকটা সময় ধরে অপেক্ষা করলেন। একটু পরে আবু বকর বের হয়ে আসছে। হযরত ওমর লুকায় আছেন, দরজার ভিতরে গিয়ে নক করেছে। দরজা খুলে দেওয়া হয়েছে। তাকায়া দেখে বৃদ্ধা অন্ধ একজন মহিলা দাঁড়ায় আছে। হযরত ওমর অবাক হয়ে বললেন, একটু আগে যিনি আসছে আপনি কি তারে চেনেন? বৃদ্ধা মহিলা জবাব দেয়, না, তারে চিনি না, তবে বড় ভালো মানুষ। আমার জন্য খাবার শেষ হলে নিজের কাঁধের মধ্যে করে নিয়ে আসে। আরে আমাদের খলিফা যদি এই লোকটার মতো হতো, হযরত ওমর আসমানের দিকে তাকায় শিশু বাচ্চার মতো হাউমা করে কেঁদে ফেললেন। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, হযরতে আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গেছে। একজন খলিফা হয়ে যদি মানুষের খবর নেয়, আর আজকে তাকায় দেখে দেশের জনগণের টাকা মেরে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তারা সব পেয়েছে, জনগণের ভালোবাসা তারা পায় না। ঠিক কিনা বলে? কষ্ট লাগেনি আপনাকে? এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? শাসন 1 নাম্বার কি? নবুয়ত। 2 নাম্বার কি? কত বছর ছিল? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে 32 বছর 6 মাস আমরা দেশ চালাইছি। দুনিয়াতে একটা লোক কোন রকমের দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে পৃথিবীর ভিতরে আসছে মালিকান আদম, রাজতন্ত্র। পৃথিবীর ভিতরে স্টেল হয়েছে। রাজতন্ত্র পৃথিবীর ভিতরে স্টে করেছে 1000 বছর ধরে। এই জমিনের ভিতরে রাজতন্ত্র ছিল, উমাবি ছিল, আব্বাসি ছিল, মামালুকি ছিল, অটোমান সম্রাটদের শাসন ছিল, ইউরোপে মুসলমানদের শাসন ছিল, এমনকি ভারতে শত শত বছর মুসলমানের শাসন ছিল। ঠিক কিনা বলেন? এই শাসন ব্যবস্থা শত শত বছরের ইতিহাস। নবীজি বলতেছেন এরপরে আল্লাহ এটাকে উঠায় নেবেন, রাজতন্ত্র মুছে যাবে। এরপরে 4 নাম্বার আমরা কি করতে পারি? জাবের বলে, ওগো নবী, ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই, ঘরের ভিতরে তেমন কিছুই নাই, অনেকগুলো পাওনাদার আছে, প্রতিনিয়ত আমারে কষ্ট দেয়। আল্লাহ নবী বললেন, কি আছে ঘরে? সামান্য কয়টা খেজুর আছে, যাও খেজুর গুলা নিয়ে আসো। খেজুর গুলা নিয়ে আসা হলো। আল্লাহ নবী নিজে নিজে পাওনাদারদেরকে ডাকলেন,
খেজুরগুলা মেপে মেপে ওজন করলেন, একজন একজন করে সামান্য খেজুর থেকে আল্লাহর নবী বিসমিল্লাহ বলে বরকত বিলায় দিলেন। অবশিষ্ট যেই খেজুরগুলো রয়ে গেছে, নবীজি বললেন জাবের ঘরের ভিতরে নিয়ে যাও। অবশিষ্ট খেজুরগুলা নিয়ে গেল। আল্লাহর নবীর বরকতি খেজুরগুলা হযরতে জাবের দীর্ঘদিন ধরে খেলেন, বরকতের কোনো কমতি পর্যন্ত হয় নাই। ঈমানের এই পথে পরীক্ষা আসবে। আমার দেশের দিকে তাকায় দেখেন, 16টা বছরে বহু আলেম জেলের ভিতরে জেল খেটেছে, ঠিক কিনা বলে? বেশি দূরে যাওয়া লাগবে না। এই চান্দিনার ভিতরে কত আলেম ঘরের ভিতরে ঘুমাইতে পারে? ঠিক আরেকটু আসতে কম, ভয় লাগে আপনাকে? অনেকে মনে মনে চিন্তা করতেছেন হুজুর আগেই ভালো ছিল। যেই লোক চিন্তা করতেছেন হুজুর আগেই ভালো ছিল, ওই লোকটা পাক্কা মুনাফিক। এই মাহফিলে যারা যারা বসলেন, সবার হিম্মত এমন থাকা লাগবে, ভারতকে ভয় করে আমরা কথা বলি না। মুসলমান লোহার বুট, মুসলমানদেরকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন কোন দাঁত নাই। ইমানি হিম্মত যদি আপনার এমন থাকে, আপনি নিশ্চিত জেনে রাখেন, লিখে রাখেন, এই মুসলমানদেরকে 16 বছরে যেমন দমাইতে পারে নাই, কেউ আমাদেরকে থামায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। এবার উদাহরণ শুনেন, এবার উদাহরণ শুনেন সাহাবীদের জীবনী থেকে। বাবা কথা বলতে হবে আমার চোখের সামনে থেকে। কি উদাহরণ শুনেন সাহাবায়ে কেরামের জীবনী থেকে। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল মাত্র 36,000। জোরে কোন কত? হুজুর আপনি মাত্র কইলেন, বদরের ভিতরে ছিল কয়জন? ইয়ারমুকে গিয়ে সেটা হয়েছে 36,000। হুজুর মাত্র বললেন কেন? কারণ প্রতিপক্ষ ছিল 4,40,000। সুবহানাল্লাহ নি কইবেন? জোরে একটু কর আল্লাহু আকবার। আচ্ছা আমরা যদি এরকম কিছু হয়, আমরা করে ডাক দেয়, আমরা কবি নাউজুবিল্লাহ, ফিটনি খেতে নিয়ে যেতাম। সাহাবায়ে কেরাম চিঠি লিখলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে, এই একটা মাত্র কথা লিখে দিলেন। আর যদি ইসলাম গ্রহণ না করো, আমরা জিহাদের জন্য আসবো। জোরে কোন আল্লাহু আকবার। কিসের জন্য? মাদ্রাসায় যদি গত বছর মাহফিল হইতো আর জিহাদের কথাটা কইতাম, এই মাদ্রাসার এমপিও কাটা যাইত। কিন্তু কোন হুজুর আনলেন জিহাদের কথা কইছে? পরিষ্কার আজকে জেনে নেন, আমরা মুসলমানেরা কোনো যুদ্ধ করি না, আমরা জিহাদ করি। জোরে কোন আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের জন্য এখন যারা লড়ছে, তারা জিহাদ করছে। এই জিহাদ করার কারণে তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেসে জেলে পুরো সব সরকার হয়ে যাচ্ছে, যারা কোটি কোটি টাকা দিয়ে মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়েছে, হলিউডকে আল্লাহ জ্বালায় পুরো সরকার করে দিচ্ছে, ঠিক কিনা? 1450 বছর আগে আল্লাহ নবী জানায় গেলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা। সারা দুনিয়ার ভিতরে বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালা পোড়া ছারখার করে দিবে। আমি এই ওয়াজটা আজকে থেকে না, কমসে কম 7 বছর আগ থেকে করি। কে কে শুনছেন একটু দেখি তো? না না শুনলে কইেন না কিন্তু। মাশাআল্লাহ, দেখেন হুজুরও শুনছে। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি কত মাহফিলে চিল্লে এই কথাগুলো বলছি যে আগুন আসতেছে। অনেকে তখন কমেন্টসে গিয়ে লিখছে যে হুজুর কিয়ামত টাইনা আনতেছে। আমি কিয়ামত টাইনা আনতেছি না।
আমি দেখতে পাচ্ছি চোখ দিয়ে 2025-এর পৃথিবীর ভিতরে বড় পরিবর্তন হবে। জায়গায় জায়গায় কালেমার রাজ কায়েম হবে, জালেমরা জায়গায় জায়গায় পালাতে বাধ্য হবে। লিখে রাখেন আলামিন মাদ্রাসার এই মাহফিলে, আজকের মাহফিলে স্মরণ করে রাখেন 2025-এর বছর হবে জালেমদের মিডল ইস্ট থেকে পালানোর এক বছর। জায়গায় জায়গায় মাজলুমরা বিজয়ী হবে, জালেমরা পালাতে বাধ্য হবে। মাশাআল্লাহ, ট্রেনিং প্রাপ্ত একটা স্লোগান হয়েছে এখন। ঠিক কইছে, দেখছেন 5-6 জন। আর বাইরে কি ফিটনি খাওয়ার লেগে তৈরি আছে? ফিট যদি আবার ঠিক ফিটনি খাওয়ার লেগে বস্তু আছে। সামনের দিন যদি বাঁচতে চান মুসলমান, আপনি লস এঞ্জেলেসে তাকায় দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না মিয়া। ফেসবুকটা দেখলে এখন চোখের মধ্যে পানি আসে, কারণ মুসলমানের হৃদয় তো পাষাণ না। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর নবী জানায় দিলেন বাতাসের সঙ্গে আগুন আসবে, উপর থেকে লাফায় পড়ে মানুষ মারা যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। সব আমরা করে ফেলেছি, ছেলে মেয়ে হয়ে গেছে, মেয়ে ছেলে হয়ে গেছে। এখনো চান্দিনাতে তাকালে মনে হয় অনেক মুসলমানের ঘরে ছেলে মেয়ে হয়ে গেছে, মেয়ে ছেলে হয়ে গেছে। কথাটা কি বেশি বলে ফেললাম? জান্নাতে যেতে 1 নাম্বার লাগবে ঈমান। জোরে কোন কি? শুধুমাত্র মুখে বললে ঈমান হয় না, আপনার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন লাগবে। পার্লামেন্টকে সাজাতে হবে। জিন্দেগিতে আপনার স্বপ্ন নয়, ঈমানের পথে আপনি সত্যবাদী হতে পারেন না। ঠিকটাও কিন্তু সবাই কয় না। মায়ের আইতেছে সামনে, এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুল উঠায় কোন কয়টা? আর একটু জোরে, জোর হলো না। মাশাআল্লাহ, কাম হইছে এবার। এই তো সুন্দর মনোযোগ হয়ে গেছে। কয়টা? 1 নম্বরে তাকুনুন নাবুওয়া ফীকুম ইনশাআল্লাহ আন তাকুন সুম্মা ইয়ারফাউহাল্লাহ। জমিনের ভিতরে আমার নবীকে শেষ নবী করে আল্লাহ পাঠাবেন। আমার নবী পৃথিবী থেকে চলে গেছে, দেখতে পারি নাই। অন্য সব নবীর উম্মতেরা না দেখে না দেখে দেখে নবীর বিরোধিতা করেছে। আর আমরা নবীর জন্য এত পাগল, একটা বার নবীর চেহারা মোবারক দেখতে পারি না, স্বপ্ন যুগেও পাই নাই, অনেকে মদিনায়ও যেতে পারি নাই। আল্লাহ নবী বললেন 1 নাম্বার শাসন আসবে, নবী দুনিয়াতে আসবে, নবুয়তের সমাপ্তি ঘটবে আমার নবীকে দিয়ে। নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, 1 নাম্বার শাসন শেষ। জোরে কোন কয় নাম্বার? 2 নাম্বার শাসন আসবে পৃথিবীতে। সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। এই জমিনের ভিতরে ইসলামী খিলাফত কায়েম হবে। সাহাবীদেরকে দিয়ে 32 বছর 6 মাস আল্লাহ পাক খেলাফতকে প্রতিষ্ঠা করেছিলেন। এমন এমন আদর্শ দেখিয়েছে, মাইকেল ছাটের মতো ব্যক্তি, পিকে হিট্রির মতো ব্যক্তি, ইতিহাস বেত্তারা শত শত পৃষ্ঠা লিখেছে। আমার খলিফাদের জীবনে একটা কালেমার দাগ তারা রচনা করতে পারে নাই। 1 টাকার কোন লেনদেন, এটার ভিতরে কোনো কারচুপি, কোন রকমের দলাদলি, কোন রকমের দুর্নীতি, 1 টাকার কোন ইতিহাস বেত্তা প্রমাণ করতে পারে নাই। জোরে কোন আল্লাহ। সময়টা ছিল 1 দিন আর 2 দিন না, 32 বছর 6 মাস। 16 বছরে দেশের লক্ষ লক্ষ না কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে বিভিন্ন দেশে গিয়ে এখন তারা নিজেরাই ভিক্ষুকের মতো ঘুরতেছে। ঠিক কিনা বলে?
তাহলে কি বুঝলেন? এক নাম্বার, নবুয়তের পরে পৃথিবীতে আসবে খলিফারা, খেলাফত। কত বছর ছিল? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই যে সুন্দর একটা পড়ার মতো পরিবেশ হয়ে গেছে, এটা কামেল মাদ্রাসার মাহফিল মে। তাহলে একটু কম, কত বছর? যারা সালা খেরা কইছে কি হুজুর হুদা 6 মাস, 32 বছর তো যদি আপনি যারা কর লগে লগে কইছে, আর 6 মাসটা খালি আমি কইছি। একটু সবাই একটু আওয়াজ করে কন্ত দিই, কয়দিন? এই 32 বছর 6 মাসে আমার খলিফারা এমন ছিলেন, মানুষের দুয়ারে দুয়ারে যেতে। হযরতে আবু বকরের কাঁধে একদিন বেগ দেখলেন, বস্তা কাঁধে তুলে নিয়েছে। হযরত ওমর দেখে পিছু পিছু হাঁটলেন। আবু বকর এই বস্তা নিয়ে কোথায় যায়, কার কাছে যায় দেখা লাগবে। পিছে পিছে গিয়ে দেখে ভাঙা চূড়া একটা ঘরের ভিতরে হযরতে আবু বকর ঢুকেছে। যেই না মাত্র গিয়েছে, খেজুর গাছের পিছনে হযরত ওমর লুকায় পড়লেন। খানিকটা সময় ধরে অপেক্ষা করলেন। একটু পরে আবু বকর বের হয়ে আসছে। হযরত ওমর লুকায় আছেন। দরজার ভিতরে গিয়ে নক করেছে, দরজা খুলে দেওয়া হয়েছে। তাকায়া দেখে বৃদ্ধা অন্ধ একজন মহিলা দাঁড়ায় আছে। হযরত ওমর অবাক হয়ে বললেন, একটু আগে যিনি আসছে আপনি কি তারে চেনেন? বৃদ্ধা মহিলা জবাব দেয়, না, তারে চিনি না, তবে বড় ভালো মানুষ। আমার জন্য খাবার শেষ হলে নিজের কাঁধের মধ্যে করে নিয়ে আসে। আহারে আমাদের খলিফা যদি এই লোকটার মতো হতো, হযরত ওমর আসমানের দিকে তাকায় শিশু বাচ্চার মতো হাউমা করে কেঁদে ফেললেন। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, হযরতে আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গেছে। একজন খলিফা হয়ে যদি মানুষের খবর নেয়, আর আজকে তাকায় দেখে দেশের জনগণের টাকা মেরে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তারা সব পেয়েছে, জনগণের ভালোবাসা তারা পায় না। ঠিক কিনা বলে? কষ্ট লাগেনি আপনাকে? এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? শাসন এক নাম্বার কি? নবুয়ত। 2 নাম্বার কি? কত বছর ছিল? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে 32 বছর 6 মাস আমরা দেশ চালাইছি। দুনিয়াতে একটা লোক কোন রকমের দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে পৃথিবীর ভিতরে আসছে মালিকান আদম, রাজতন্ত্র। পৃথিবীর ভিতরে স্টেল হয়েছে রাজতন্ত্র। পৃথিবীর ভিতরে স্টে করেছে 1000 বছর ধরে। এই জমিনের ভিতরে রাজতন্ত্র ছিল, উমাবি ছিল, আব্বাসি ছিল, মামালুকি ছিল, অটোমান সম্রাটদের শাসন ছিল, ইউরোপে মুসলমানদের শাসন ছিল, এমনকি ভারতে শত শত বছর মুসলমানের শাসন ছিল। ঠিক কিনা বলেন? এই শাসন ব্যবস্থা শত শত বছরের ইতিহাস। নবীজি বলতেছেন এরপরে আল্লাহ এটাকে উঠায় নেবেন, রাজতন্ত্র মুছে যাবে। এরপরে 4 নম্বরে আসবে সুম্মা তাকুনু মালিকান জাবারিয়া, স্বৈরা শাসকের আসবে, জুলুম করবে, নির্যাতন করবে, আলেমদের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাবে, ডান্ডা বেড়ি পড়ে আলেমদেরকে তারা জুলুম চালাবে। ঠিক কিনা বলো? চালাইছেনি?
আপনারা চালাইছে এত আস্তে কইলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে ছিল। শেষ দিন পর্যন্ত জালেম মুখের হাসি কেড়ে নিতে পারে নাই। মাশাআল্লাহ, সুন্দর একটা তাকবীর। কিন্তু আর কতদিন ঘরে ঘরে জ্বালাইবেন কোন? এখনো স্লোগানটা মাটি দিতে পারলেন না, রাস্তা কেমনে দিবেন? এবার খুব খুশি হয়েছি আমি, সংসদে যদি জ্বলে আপনাকে লস আছে? আমার লস আছে? চোর ডাকাতের একটু লস হইল, ফিডের উপরে সালাও তো বান্ধব লাগে না। তবে এই কথা পরিষ্কার, যদি কোরআনের আলো পার্লামেন্টে যায়, কোন নেতা দুর্নীতি করতে পারবে না, কোন কর্মী চাঁদাবাজি করতে পারবে না। কথা কি আপনাদের বুঝে আসতেছে? এই জায়গায় যদি আমরা একটু খারাপ লাগে তাহলে আমার কাছে আয়েন, পরে বই আপনার লাগে 5-10 মিনিট সুন্দর সুন্দর কথা। কিন্তু এইখানে এই কথা আমার বলতেই হবে, দুর্নীতিবাজ কোন লোক আমার নেতা হতে পারে না। সাদাবাজ ফটকাবাজ কোনদিন আমার কর্মী হইতে পারে না। কথা কি ঠিক আছে? তাহলে পৃথিবীতে আসবে নবুয়ত, নবুয়তের পরে খেলাফত, খেলাফতের পরে রাজতন্ত্র, রাজতন্ত্রের পরে স্বৈরাচার। বাংলাদেশে 16টা বছর ধরে স্বৈরাচারী শক্তি দিনের পর দিন জুলুম চালিয়েছে, টিকতে পারে নাই। এরপরে কি আসবে একটু শুনুন। আল্লাহ নবী বলেন, সুম্মা তাকুনু ইলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। এই জমিনের বুকে আবার নবুয়ত আসবে। নবুয়তের সিস্টেম অনুযায়ী, নবুয়তের পদ্ধতি অনুযায়ী, নবুয়তের মানহাজ অনুযায়ী এই জমিনের ভিতরে আর কোন নবী আল্লাহ পাঠাবে না। কিন্তু নবুয়তের পদ্ধতি মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহর নবীর সুন্নতের বাস্তবায়ন ঘটবে। ঠিক কিনা বলো? ওই দিকে এখন দুনিয়া যাচ্ছে, গো অ্যাহেড। শুধু ওই দিকে এখন রান করছে দুনিয়া। সব দেখা শেষ, সবাই এখন দেখতে চায় আল কোরআনের বাংলাদেশ। ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? যদি এটা থেকে আপনি পিছিয়ে যান, সামনে বড় বড় আযাব আসতেছে। কি কি আযাব আসতেছে সেদিকে আমি একটু পরে যাচ্ছি। তাহলে পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার নবুয়ত, 2 নাম্বার খিলাফত, 3 নাম্বার, 4 নাম্বার, এরপরে 5 নাম্বার। আবার নবুয়তের পথ অনুযায়ী, নবুয়ত মানে নবী পাঠাবে না, নবুয়তের পথ পন্থা অনুযায়ী সরাসরি ওই মানহাজে পৃথিবী আবার পরিচালিত হবে। জোরে কোন আল্লাহ। একটু তাকায় দেখেন আফগানিস্তানের দিকে, তেমন কিছু ছিল না। মুদ্রার দিক দিয়ে সারা পৃথিবীকে টেক্কা লাগায় দিয়েছে। জোরে কোন আল্লাহ। এই পাগড়িওয়ালা মানুষগুলো, যাদের মাথার মূল্য নির্ধারণ করা হয়েছিল লক্ষ লক্ষ মার্কিন ডলার, ওই মাথাগুলো দিয়ে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করছে, নাড়াচাড়া খাইয়ে দিয়েছে। প্রমাণিত হয়ে গেছে কোরআনের দিকে আসলে যিনি বিজয় দিবেন তিনি কে। তার মানে 5 নম্বরে পৃথিবীতে শাসন আসবে আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী। আবার এই পৃথিবীতে নবীর পথ অনুযায়ী, ইসলাম অনুযায়ী, ইসলামের মানদণ্ডে, কোরআনের মানদণ্ডে, হাদিসের মানদণ্ডে আবার পৃথিবী পরিচালিত হবে। সারা পৃথিবীকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? এই আলোকিত মানুষ গড়বে ইমানদার, ওই ইমানের অধিকারী
মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়েছে এমন ব্যক্তিদেরকে দিয়ে যিনি বিজয়টা দিবেন তিনি কে? এক নাম্বার শেষ। জান্নাতে যাওয়ার জন্য 8টা কাজ লাগবে, এক নাম্বারটা গেছে মাত্র ঈমান। জোরে কোন কি? আর জোরে। ঈমানের পরে লাগবে নামাজ। সুন্দর করে ওযু বানায়, সুন্দর করে ওযু করে নামাজ পড়া লাগবে ওয়াক্ত মতো। এই ওযুর পানিগুলো দেখে দেখে নবীজি চিনবেন। কোটি কোটি মানুষের ভিতরে নবীজি সেদিন বলবে, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানি ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহর নবী দেখা মাত্র বলবে, আল্লাহ, এটাই তো আমার সে উম্মত। আদর করে শাফাত করবে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার এই মাহফিলের ভিতরে বসে বলেন কি লাগবে 2 নম্বরে? আরো জোরে বলেন, আরো জোরে। আচ্ছা, নামাজ কি এখন আমাদের সমাজে আছে? আচ্ছা, কত দেখি এই এলাকায় নামাজ পড়ে এরকম লোকের সংখ্যা কত? আচ্ছা, একটু কোন পার্সেন্টেজ কত দেখি? হুজুর গুলা সব দিয়ে আপনাকে বিরোধী। আমার দলের লোক যেটি আলেম ওলামা কইছে হুজুর 5% লোক, কারণ হুজুর নিজে জানে তো উনি নামাজ যখন পড়ায় মাঝে মাঝে মাগরিবের সময় এমন দশা হয় মদ যেন আর 2টা মিনিট খারাপ না একটা লুকায়। এই যে ফজরের সময় কয় উনি নিজে তখন একটু দাঁড়ায় থাকে যে একটা লুকায়। কিন্তু মাহফিলের ভিতরে আমাদের লোকের অভাব নেই। এটা ইসলামের বিজয় না, নামাজের বিজয় ইসলামের বিজয়, ঠিক কিনা বল? 2 নম্বরে নামাজ পড়া শুরু করেন আজকে থেকে। হুজুর কখন থেকে নামাজ ধরব? আমি বলবো আজকে থেকে ধরবেন। এশা থেকে শুরু করেন, এই মুহূর্ত থেকে নিয়ত করে ফেলেন, কারণ সারা দুনিয়াতে মুসলমানের বিজয়ের সময় এসে গেছে। তবে বেনামাজিকে দিয়ে এই বিজয় আসবে, আসবে। একটু আগে যে আপনাদেরকে শোনাইতেছিলাম, ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য জানি কত? 36,000। লিল্লাহে তাকবীর। আর তারা ছিল কত? 4 লাখ। মাশাআল্লাহ, মাহফিলটা আজকে পরিপূর্ণ সুন্দরভাবে কামিয়াব হইতেছে। প্রথম যেরকম মনে করছিলাম যে শেষ পর্যন্ত মনোযোগ ঠিক হয় কিনা, মাশাআল্লাহ এই তো মনোযোগ বসে গেছে। তাহলে এটা মনে থাকতাম না গো। যাওয়ার সময় কইতেন যে হুজুরে চিল্লাইছি কিছু বুঝছে না। তাহলে এবার একটু কন, ইয়ারমুকের যুদ্ধে সৈন্য ছিল তারা কত, আমরা কত, হেরা বেশি কত? মাশাআল্লাহ, দেখছেন? উনি যদি কইতে হুজুর পুরোটাই বেশি, তো আপনি কি পুরোটা বেশি কইলে কি কম হইতো? আমরা 36,000, হেরা 4,40,000। 4,40,000 তো তারা বেশি। আপনি এখন হিসাব করে দেখেন, 11 গুণ তারা আমাদের চাইতে বেশি। কত গুণ? মুসলমান চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, না হলে আমরা আসতেছি। এই চিঠি পাওয়ার পরে রোমক সম্রাটের পায়ের নিচে আর মাটি নেই, থরথর করে কাঁপতেছে। মুসলমানরা আসতেছে, উপায় নেই। মুসলমান সংখ্যায় কত? তারা কত? এই জন্য আপনারা কখনো আমাদেরকে কম মনে করেন না। মাত্র 36,000 মুসলমান। এই কথা লিখে দিছে, আমরা জিহাদের জন্য আসতেছি। জিহাদ মানে সাধারণ কোন লড়াই না। অন্যরা যুদ্ধ করে, আমরা জিহাদ করি। জিহাদ ওই প্রাণান্তকর লড়াইকে বলে আমি শুধু নিজে মরব না, 200 জনকে মেরে জমিনে দিন কায়েমের জন্য মরে যাব। ঠিক কিনা বলেন? এই জিহাদি তামান্না যাদের ভিতরে থাকবে, তাদেরকে কোন দেশের রক্ত চক্ষু বয়ে দেখাতে পারবে না, পারবে না, পারবে না।
যে স্লোগানটা এখন দিচ্ছে মাশাআল্লাহ, এই স্লোগানটা যদি খালি 1 বছর আগের মাহফিলে যদি হইতো মাহফিল, আর এরকম একটা স্লোগান দিত, জিহাদ 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 চাই, হুজুর একটু থানায় এসে, আমি জিজ্ঞাসা কি ওসি সাহেব থানাত কি, হয়তো হুজুর অনেকক্ষণ ওয়াজ করছেন না, গলা একটু ভেঙে গেছে, একটু থানাত গেলে 2-3 কাপ চা খাওয়াইতাম 100 কদ্দুর চা খাওয়াইনি আপনি একটু দেখতাম। এবার একটু আপনারা কর, সময় যিনি পরিবর্তন করে আজকের এই সুদিন দিয়েছেন তিনি কে? এটা আত্মত্যাগ আর কোরবানির ফসল। এজন্য এই মাহফিলে আমরা পরিষ্কার ভাবে শোনায় দিতে চাই, খালিদ বিন ওয়ালিদের একটা চিঠি পাওয়ার পরে 4,40,000 সৈনিক, সবচেয়ে শক্তিশালী পরাশক্তি, রোমকদের পায়ের নিচে মাটি নাই, চীনের কাছে চিঠি লিখছে, ভাই কিছু সৈন্য তুমি সাহায্য হিসেবে পাঠাও। চীনের সম্রাট কতটুকু ফাজিল ছিল চিন্তা করেন, হে উল্টা চিঠি লিখে জানাইছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউহা, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যাবে। চিন্তা করতে পারেন মিয়া, হে কিন্তু মুসলমান না, চীনের সম্রাট কিন্তু মুসলমান ছিল না, সে লেখছে মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, সর বলতে দেরি হবে, পাহাড় সরতে দেরি হবে। সবার লগে যাইয়েন না, সবার লগে মারামারি করতে যায় না, এক কথা যখন লিখে দিয়েছে, ওই সময়ের রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নাই, চিন্তা করছে হাইরে মায়ের খাওয়া ছাড়া তো কোনো গতি নাই। মুসলমানদের 3000 সাহাবী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, ওই জমিনে আল্লাহর দ্বীন আল্লাহ কায়েম করে সারা দুনিয়ার ভিতরে দিন বিজয় হবে। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, 2 কোটি মুসলমান আজ দুনিয়ার ভিতরে মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নেই, 20 কোটি মুসলমান ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ 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 বলে চিৎকার করছে। বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চাদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে। এই কয়েকদিনের দৃশ্যগুলা ফেসবুকের ভিতরে আসতেছে, ক্ষুধার যন্ত্রণায় থালা বাসন প্লেট যা আছে সামনের দিকে সবাই দিয়ে আল্লাহকে ডাকতেছে, না পেয়ে ঘাস পর্যন্ত জাল দিয়ে মুসলমান খাচ্ছে। প্রচন্ড ঠান্ডার ভিতরে বৃষ্টি হচ্ছে, ঘরের খুঁটির মধ্যে দৌড়ে ছোট ছোট বাচ্চাগুলা ফুটন্ত গোলাপের মতো চেহারা, হাউমাউ করে কাঁদতেছে। এখনো যদি নামাজ না পড়েন আল্লাহর কাছে আপনি দাঁড়াতে পারবেন না। ও মুসলমান, আমাদের দেশটারে আপনি গরিব মনে করতে পারেন, কিন্তু এই দেশটার দাম আল্লাহর কাছে এত বেশি। আমার কাছে মনে হয় সারা দুনিয়ার ভিতরে কনসার্ট হয় সব জায়গায়, মাহফিলের অনন্য নজির শুধু আমার বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আছে, ঠিক কিনা বলে? এই জন্য আমি বলবো এই দেশটারে একেবারে আপনি দুর্বল মনে করেন না। এই দেশ বিজয় বিপ্লবে রণাঙ্গনে আইডলের ভূমিকা পালন করবে। জোরে কোন আল্লাহু আকবার। 5ই আগস্ট বাংলাদেশে বিজয় হয়েছে, 8ই ডিসেম্বর সিরিয়ায় বিজয় হলো।